প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ডেইলি সিটিজেন ভয়েসের আলাপে। আপনারা দেশ বিদেশে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক, একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন বেশ কিছুদিন ধরে, যে বাংলাদেশের সীমান্তে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। ভারত থেকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে নানান ধরনের অভিযোগ তুলে। তারা বলছেন যে বাংলাদেশি নাগরিকরা নাকি ভারতে বাস করছে। সে অভিযোগ তুলে বাংলাদেশে পুশ ব্যাক করার বা পুশ ইন করার চেষ্টা করছে। পুশ ব্যাক তো নয়, পুশ ইন করার চেষ্টা করছে। অর্থাৎ অবৈধভাবে ভারতের কিছু নাগরিককে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করছে। আপনাদের মনে থাকার কথা নিশ্চয়ই যে ভারতে কিছুদিন আগে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে 3 টার্ম ক্ষমতায় থাকা মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস সেখানে পরাজিত হয়েছে এবং সেখানে জয়লাভ করেছে বিজেপি। বিজেপি নেতৃত্বাধীন শুভেন্দু সরকার গঠন করেছে এবং আপনারা জানেন এই শুভেন্দু সম্পর্কে যে তিনি নির্বাচিত হওয়ার বহু আগে থেকেই বাংলাদেশিদের সম্পর্কে, মুসলমানদের সম্পর্কে নানান ধরনের বিতর্ক তুলেছেন এবং তিনি বিতর্কিত মন্তব্য করেছেন। এটি সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষই এটি জানেন। এবং তিনি নির্বাচিত হওয়ার আগেই যে ধরনের কথা বলেছিলেন, তিনি নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করার পর থেকে তিনি পদক্ষেপ শুরু করেছেন, বিশেষ করে কাঁটাতারের বেড়া দেওয়া এবং বাংলাদেশে বিশেষ করে মুসলমান নাগরিক যারা ভারতের, তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানোর এক ধরনের একটা অপচেষ্টা তিনি করছেন। এটি নিয়ে বিজিবি, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের সীমান্তবর্তী জনগণ এটি নিয়ে সচেতন আছেন এবং তারা চেষ্টা করছেন যেন কোনোভাবেই ভারত থেকে বাংলাদেশে কোনো ধরনের অবৈধভাবে কোনো নাগরিককে ভারতের বাংলাদেশে যেন প্রবেশ করাতে না পারে। এটি নিয়ে বাংলাদেশের সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ বিভিন্ন বর্ডারে তারা পুশ ইন করার চেষ্টা করছে। তো আসলে একটি প্রতিবেশী রাষ্ট্র আরেকটি রাষ্ট্রে তাদের দেশের নাগরিককে এইভাবে যে পুশ ইন করে দেওয়ার যে চেষ্টা এবং কাঁটাতারের যে বেড়া নির্মাণ নিয়ম মেনে যেটি করার কথা, সে নিয়ম না মেনে অর্থাৎ 150 গজের ভেতরে তারা বাংলাদেশের সীমান্ত থেকে বাংলাদেশের ভেতর অংশে তারা যে কাঁটাতারের বেড়া নির্মাণ করে যে উত্তেজনা তৈরি করছে, এটি আসলে কেন, কি তাদের উদ্দেশ্য? একই সাথে বাংলাদেশের ভেতরে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন আওয়ামী লীগ, যাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে গণহত্যার অভিযোগে, সেই সংগঠনটিরও দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে তাদের মিটিং, মিছিল, পথসভা, নানান ধরনের দেশের ভেতর থেকে বাইর থেকে ভিডিও বার্তা বেশ সরব হয়েছে। তারা এই সীমান্তে উত্তেজনা এবং বাংলাদেশে আওয়ামী লীগের এই উত্তেজনা, এটির সাথে কি আসলে কোনো মিল রয়েছে কিনা, এটি আসলে গভীরভাবে ভাবতে হবে। তাদের বিভিন্ন নেতারা বেশ চড়া গলায় সতর্ক বার্তা জানাচ্ছেন বাংলাদেশের মানুষকে। আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট, আওয়ামী লীগের বুদ্ধিজীবী বলে যিনি পরিচিত নিঝুম মজুমদার, তিনি তো রীতিমতো হুঙ্কার দিচ্ছেন যে তিনি বাংলাদেশে আসবেন তারা, এবং বাংলাদেশে এসে জামাত ইসলাম এই রাজনৈতিক সংগঠনটির সাথে যারা রয়েছে তাদেরকে শেকড় থেকে একদম নির্মূল করবে, অর্থাৎ একেবারে এ টু জেড তাদেরকে একবারে সমূলে নির্মূল করবে, একবার ধ্বংস করে দিবে। আমরা যখন এই দেশে ফিরবো, আমরা আওয়ামী লীগ যখন এই জামাতকে কমপ্লিটলি শেকড় সহ নির্মূল করব, এই যত মৌলবাদ গোষ্ঠী আছে তা ওই পর্যন্ত বাংলাদেশের মানুষকে এটা সহ্য করতে হবে, কারণ বাংলাদেশের মানুষ তো আর নিজে নিজে প্রতিবাদ করবে না। আসলে একটি এত বড় রাজনৈতিক দলকে কিভাবে নির্মূল করা যায় বা ধ্বংস করা যায়? তাহলে কি তিনি ফিরে এসে হত্যাযজ্ঞ চালাবেন বাংলাদেশে, এমন বার্তাই দিচ্ছেন? আর এক নেতা, কুমিল্লার সাবেক এমপি বাহার, তিনি বিএনপিকে অর্থাৎ সরকারি দলকে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে যা হয়েছে হয়েছে, 6 জুন 2026-এর পরে যদি তাদের কর্মীদের গায়ে কোনোভাবে হাত দেওয়া হয় তাহলে দেশে ফিরে তারা উচিত শিক্ষা এবং উচিত জবাব দেবেন, এবং কারা আওয়ামী লীগের কর্মীদেরকে হেনস্থা করছে বা তাদের গায়ে হাত দিচ্ছে বা তাদের
কার্যক্রমে বাধা দিচ্ছে তাদের লিস্ট তৈরিও করতে বলেছেন বাহার। আবার একটি তারিখ ঘোষণা করা হচ্ছে, আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি যে তারিখে বাংলাদেশ ছেড়ে জনগণের রোশানলে পড়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আওয়ামী লীগ সভানেত্রী, সেই সেম ডেটে তিনি দেশে ফিরে আসবেন। এবং এই সমস্ত আওয়ামী পলাতক নেতাদের যে ভিডিও বার্তা, এই ভিডিও বার্তা কিন্তু বাংলাদেশের পরিবেশকে উত্তক্ত করছে। এর প্রমাণ হচ্ছে যে আমরা লক্ষ্য করলাম গত শনিবারে যে নোয়াখালীতে একটা বড় ধরনের মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এবং শুধু তাই না, তারা মিছিল করেছে এবং সরকারি দলের লোকদের উপরে ব্যাপকভাবে চড়াও হয়েছে। হৃদয় ইসলাম নামে একজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আরও 6 জন গুরুতর আহত হয়েছে। একই সাথে তাদের বিভিন্ন যানবাহন মোটরসাইকেল পুড়িয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় সে সময় তাৎক্ষণিকভাবে পুলিশ কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে তাদের কার্যালয় খোলাকে কেন্দ্র করে সেখানে তাদের কার্যালয়ে তালা মারা হয়েছে এবং 5-6 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং চিটাগাং, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জায়গাতে তারা ঝটিকা মিছিল করেছে, ঢাকায় তারা ঝটিকা মিছিল করেছে। এবং বিভিন্ন জায়গাতে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন মামলায়, সেখানে দেখা যাচ্ছে কি আদালতের ভেতরে তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই ধরনের স্লোগান তারা দিচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়েছে, অর্থাৎ আমাদের প্রতিবেশী যে দেশ ভারত, সেখানে পালিয়েছে। এবং সেখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে এক ধরনের তাদের ভিডিও বার্তায় এক ধরনের একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার তারা চেষ্টা করছে। একই সাথে বিজিবি কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে এবং বাংলাদেশে ভারতীয় নাগরিককে পুশ ইন করার মধ্য দিয়ে এক ধরনের একটা উত্তেজনা তৈরি হয়েছে। এবং কোনো কোনো গণমাধ্যমেও আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করার, ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তো আসলে বাংলাদেশে দীর্ঘদিন পরে একটি সরকার যারা ক্ষমতার বাইরে ছিলেন, একটি বাংলাদেশে গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করেছেন এবং যে দলটি বিরোধী দল হিসেবে আছেন তারাও নানানভাবে সমভাবে তাদের সাথে তারা ক্ষমতার বাইরে ছিলেন এবং নির্যাতিত ছিলেন। সরকার এবং বিরোধী দল তারা জোটবদ্ধ রাজনীতিতে ছিলেন এবং যে বাংলাদেশে যে বিগত দিনে এই প্রায় 16-17 বছর শাসন করেছিল আওয়ামী লীগ, তাদের নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছিলেন। এখন বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে বিএনপি এবং জামাত তারা বাংলাদেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন। তো এই যে ধরনের এখন ভারত এবং আওয়ামী লীগের একসাথে একটা ঐক্যবদ্ধ অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে তৈরি করার যে চেষ্টা চলছে, এটি কি আসলে আলাদা আলাদা এজেন্ডা নাকি আওয়ামী লীগ এবং ভারতের যৌথ এজেন্ডা? এমন কথা কিন্তু উঠে আসছে বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন বিশ্লেষণ থেকে। তো প্রিয় দর্শক, আপনারাও এটি নিশ্চয়ই নজর রাখছেন এবং চিন্তা করছেন এবং ভাবছেন যে একটি বাংলাদেশের নতুন যাত্রা শুরু হয়েছে। সে যাত্রায় প্রতিবেশী রাষ্ট্রের কোনো ধরনের ষড়যন্ত্র এবং একই সাথে বাংলাদেশে বিপ্লবের মধ্য দিয়ে, একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে একটি সরকারের দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে এবং তারা পালিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গাতে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে তারা উস্কানিমূলক ভিডিও বার্তা দিচ্ছেন। তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন, সরকার, বিরোধী দল, বিভিন্ন রাজনৈতিক দল এবং এই জুলাই আন্দোলনের পক্ষের শক্তি যারা আছেন, তাদেরকে ভাবতে হবে ঐক্যবদ্ধভাবে কিভাবে বর্ডারে উত্তেজনা, বর্ডারে বাংলাদেশে যে পুশব্যাকের যে চেষ্টা এবং একই সাথে আওয়ামী নেতাকর্মীদের যে বাংলাদেশের অভ্যন্তরে নিষিদ্ধ থাকার পরেও যে তাদের এ ধরনের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা। এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে এখানে প্রশাসনের অনেকটা নিষ্ক্রিয়তা। আমরা বিগত দিনে দেখেছি যে বিএনপি বা জামাত বা অন্য কোনো দল রাজপথে কোনো মিটিং বা মিছিল করার চেষ্টা করার সাথে সাথেই
শুরু করার আগেই তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হতো এবং বিভিন্ন জায়গাতে তাদেরকে গোপন বৈঠক, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে তাদেরকে সাথে সাথে গ্রেপ্তার করা হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দীর্ঘ সময় ধরে রাজপথে মিছিল করছেন এবং তারা পথসভা করছেন, অথচ সেখানে পুলিশের ভূমিকা তেমনভাবে দেখা যাচ্ছে না। তো যেহেতু একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ আছে, তাহলে তো তারা কার্যক্রম করতে পারে না, সেক্ষেত্রে পুলিশ তো ভূমিকা রাখতেই পারে। বিএনপি বাংলাদেশে নিষিদ্ধ ছিল না, জামাত নিষিদ্ধ ছিল না, তারপরেও তারা রাজপথে নামলেই তাদের ব্যাপারে যে পুলিশ যে ধরনের ভূমিকা রেখেছেন। অপরপক্ষে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরেও যে ধরনের ভূমিকা পুলিশ রাখছে, এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের একটি উৎকণ্ঠা তৈরি হয়েছে। তো প্রিয় দর্শক, আজকে আমার এইটুকুই ছিল আপনাদের উদ্দেশ্যে সিটিজেন ভয়েসের আলাপ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন যে যেখানে আছেন, এবং বাংলাদেশের পক্ষে থাকবেন। বাংলাদেশ যেন বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন, সার্বভৌম, শক্তিশালী, মর্যাদাপূর্ণ দেশ হিসেবে মাথা উঁচু করে টিকে থাকে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।